হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি আরেকটা ফ্রেন্ডের বাসায়, লিমার বাসায় যাচ্ছি। আজকের তো আয়োজনটা সেই হবে। লিমা তার নতুন বাসায় উঠেছে, সেই বাসা দেখব, পাশাপাশি অন্যান্য ফ্রেন্ডরা সেখানে সবাই আসবে, তো সবার সাথে দেখা করতে যাব। আনন্দটাই অন্যরকম। তো তৈরি হয়ে আমরা একদম রওনা হয়ে গিয়েছি। আজকে লিমার বাসায় যাব। আর স্পেশালিটি হলো লিমার বাসার কাচ্চি বিরিয়ানি। আর এটা রান্না হবে লিমার হাজব্যান্ড আমাদের তামজিদ ভাই নিজের হাতে কাচ্চি রান্না করবেন। তো আমরা নতুন বাসার অ্যাড্রেস তো পেয়েছি, বাট নতুন বাসায় যাওয়ার ওয়েটা হলো কাচ্চির গন্ধ শুকে শুকে যাব। যেই বাসার কাছাকাছি গেলে কাচ্চির স্ট্রং গন্ধ পাওয়া যাবে, সেই বাসাটাই হবে লিমাদের বাসা। আসলেই মানে ভাইয়ের হাতের কাচ্চি আগেও খেয়েছি, এবারও যাচ্ছি কাচ্চি খাওয়ার লোভে। আর সবার সাথে দেখা হবে, তো আমার সাথেই থাকুন, দেখা হবে। আমি এমনি নিচ্ছি র্যান্ডমলি, সব ভাইরা নেন আপনারা নেন ভাই, আপনারা নেন। আমি জাস্ট র্যান্ডম একটা ভিডিও নিয়ে নিচ্ছি। বাসাটা তো সেই সুন্দর হয়েছে। তামজিদ ভাই, আপনার বাসাটা অনেক সুন্দর হয়েছে। ভাই আজ ভিডিও যদি ভালো না হয় সরি, কারণ আমার হাত অলরেডি অকেজ। পাইছো সুন্দর। তোমাকে নিচ্ছি এখান থেকে, ক্যান্ডেলের মাঝখান থেকে নিয়েছি। এই যে আপুকেও নিচ্ছি, আর তোমাকে তো নিচ্ছি। হোস্ট দৌড়াদৌড়ির মধ্যে আছো, হোস্টের মতো লাগছে। খুব ইজি হয়ে যায়, নাইলে তো কষ্ট। Oh my god. নাও আমি জাস্ট একটা ছবি তুলি, শেষ। নাও খাবার না। মাশাআল্লাহ, লিমার নতুন বাসা আসলেই অনেক সুন্দর। আর সবাইকে দাওয়াত দিয়েছে, সবাই এসেছে সুন্দর করে। আমরা স্টার্টার খাচ্ছি, আর স্টার্টারে সবই কিন্তু ঘরে তৈরি জিনিস ছিল। স্যান্ডউইচ থেকে শুরু করে হোমমেড কেক, এভরিথিং, সালাদ, তারপর ফ্রুটস, সব আমরা খুব তৃপ্তি নিয়ে খাচ্ছিলাম। আর ঘরে তৈরি চা, উফ, এটা তো অন্যরকম মজা। মিউজিক দিয়ে দিবে। এই যে আমরা সবাই, এই যে আমরা ফল খাচ্ছি। আমি এখন খাওয়া শুরু করি না। এই যে তোমা খাওয়ার পরে এখানে এক এক করে সব গেস্টরা আসছিলেন। সবার সাথে দেখা হয়ে ভালোই লাগছিল। নতুন করে আবার যখন অনেকদিন পরে দেখা হয়, মানে অনেক মেমোরি তাজা হয়ে যায়। আর আমি ভাবলাম এই মেমোরিগুলো ক্যাপচার করে রাখি আর আপনাদের সাথে শেয়ার করি। এখানে এখন শম্পা আপু এসেছে, শম্পা আপুর সাথেও আমরা গল্প মশগুল, আর ওনার সাথে কথা বলতে ভালোই লাগে। আর এখানে সবাই খুবই মিশুক, খুবই নাইস। আমরা এখানে খাবার, মানে নেক্সট খাবারের অপেক্ষায় ছিলাম। সেই খাবার অলরেডি সার্ভ হয়ে গেছে, কাচ্চি বিরিয়ানি। ও মাই গড, মানে গন্ধে পুরা ঘর মোমো করছিল। আর সেই মজার কাবাব, ওয়াও! কাবাবগুলো অবশ্য লিমা বানিয়েছে। ভাইয়ের হাতের কাচ্চি, লিমার হাতের রোস্ট, কাবাব, সালাদ, এভরিথিং। সো সব কিছু মিলিয়ে মানে পুরো মানে এরিয়াটা খাবারের গন্ধে রমরম ছিল। মাশাআল্লাহ। খানিটা এখন তুলবো। এই যে কে আমাকে হেল্প করলো তাকে নেই, ও না খুলে দেখালে তুমি দেখতে। হ্যাঁ, একটু খাও বুড়ানি, খাও একটু তুমি। নাও একটু নাও। ইয়ামি, চেহারাতে হেভি আসছে। এখন টেস্ট করো। কেমন আছে? তাই না? কালার দেখে মনে হচ্ছে। ও
তাই না? যাক, অনেক পরিমাণে আছে তো মিস হওয়ার সম্ভাবনা নাই। আজকে তো একদম বিয়ে বাড়ির খাবার খাবো, মানে কাচ্চি, রোস্ট, কাবাব, এগুলোর সাথে আবার ঘরে তৈরি বুরহানি। আর বুরহানিটা আসলে অনেক মজা হয়েছে। আমি তখনও টেস্ট করিনি, বাট এটার টেক্সচারটা দেখেই মনে হচ্ছিল। আর যেহেতু এখানে আমাদের রাঁধুনি মুন্না আপু বলে দিয়েছে যে খুবই মজা হয়েছে, টেস্ট একদম পারফেক্ট, তাহলে তো এখানে অবশ্যই এটা বিলিভ করতেই হবে। হয়েছে মুন্না করছে, ওর চেহারা দেখে মনে হয়েছে অসাধারণ হয়েছে। তো আমরাও খাবো একটু পরে ইনশাল্লাহ। আর এখন মেইন খাবার সার্ভ হয়ে গিয়েছে, ভাইদেরকে ডাকা হয়েছে খাবার নেওয়ার জন্য। আর আমরা এখানে কিন্তু ছবি তোলায় মশগুল, আমরা অনেক ছবি তুলেছি। তবে ছবি তুলতে তুলতে হঠাৎ চোখ পড়লো গ্যারেজের একটা চুলার উপরে, আর সেখানে বিশাল বড় একটা পাতিলের মধ্যে অনেকগুলো কাচ্চি, আর এটা পুরোটা রান্না করেছে ভাই, সেটাই আমরা ভিডিও করে নিচ্ছি। ভাবলাম এত কষ্ট করে রান্না করেছে এত বড় পাতিলে, এটা ভিডিও না করলে তো নয়। এইটা তো মেইন অ্যাট্রাকশন। হ্যাঁ ভাই স্যার, এই যে তাফিফ হেল্প করছে তার বাবাকে। গুড জব বাবা। আমি কালকে থেকে সেদিনের কাচ্চি তো আমরা সবাই মিলে কবজি ডুবিয়ে খেয়েছি, আর খুব তৃপ্তি নিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ। আর মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তারপর কাচ্চি খাওয়ার পরে আমরা জমিয়ে বসে আড্ডা দিচ্ছিলাম। আর আড্ডার মধ্যে তো আমাদের মেয়েদের যত সব মজার মজার কথা, গল্প করতে করতে আমরা অনেক সময় পার করে দিয়েছি। আমি কিন্তু আমার ব্লগের একদম শেষ প্রান্তে। আপনারা সবাই ভালো থাকবেন, আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আমার নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।